আমার ইউটিউব ভিডিওর নিচে একজন আপু একটি প্রশ্ন করেছেন। উনি একটি রেডিমেড পোশাকের আউটলেটে সেলসে কাজ করেন, কিন্তু উনি ওনার এক্সপেকটেশন অনুযায়ী সেলস বাড়াতে পারছেন না। কাপড়ের আউটলেট, সুপার শপ, মোবাইল বা ইলেকট্রনিক্সের আউটলেটে কাজ করা সেলসম্যানরা কিভাবে সেলস বাড়াতে পারে সেই বিষয়টি নিয়েই আমার আজকের আলোচনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আলী আশরাফ। চলুন শুরু করি। রিটেল সেলস বাড়ানোর পদ্ধতিগুলো 5টি পয়েন্টে আলোচনা করব। নাম্বার 1, প্রোডাক্ট নলেজ। আপনি যে প্রোডাক্টটি নিয়ে কাজ করতেছেন অথবা যে প্রোডাক্টটি বিক্রি করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটি সম্পর্কে আপনার যে ইনফরমেশনগুলো জানতে হবে তার ভিতর অন্যতম হচ্ছে ইউএসপি বা ইউনিক সেলিং প্রপোজিশন। ইউএসপির মূল কথা হচ্ছে কেন একজন কাস্টমার অন্য কোনো প্রোডাক্ট না নিয়ে আপনার প্রোডাক্টটি কিনবে, আপনার প্রোডাক্টটি কেন অন্য প্রোডাক্ট থেকে আলাদা, আপনার প্রোডাক্টটি কেন ইউনিক। ইউএসপি প্রোডাক্টের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে হতে পারে। ধরুন আপনার আউটলেটে 10 প্রকার শাড়ি আছে। এই 10 ধরনের শাড়ির ভিতর একটি শাড়িতে হাতে কাজ করা হয়েছে যা অন্যান্য শাড়িগুলোতে করা হয়নি। এই হাতে কাজ করার বিষয়টি এই শাড়িটিকে অন্যান্য সকল শাড়ি থেকে আলাদা করেছে। এটাই হচ্ছে এই শাড়ির ইউএসপি। ইউএসপি যে সবসময় ভালো কোয়ালিটি হতে হবে তা কিন্তু নয়, এটি অনেক সময় কম দামের কারণেও হতে পারে। ধরুন আপনার আউটলেটে একই কোয়ালিটি সম্পন্ন 5টি 3 পিস আছে, এর ভেতর একটি 3 পিসের দাম অন্য 3 পিসগুলোর চেয়ে 100 টাকা কম। এই 100 টাকা কমের বিষয়টি এই 3 পিসটিকে অন্য 3 পিসগুলো থেকে আলাদা করেছে। সুতরাং এই কম দামের বিষয়টি হচ্ছে এই 3 পিসের ইউএসপি। আপনি যখন সকল প্রোডাক্টের ইউএসপি ভালোভাবে জানবেন তখন প্রত্যেকটি প্রোডাক্ট ভিন্ন ভিন্ন কাস্টমারের সামনে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করতে পারবেন, যা আপনাকে একটি ট্রিমেন্ডাস রেজাল্ট এনে দেবে। নাম্বার 2, ফিচার অ্যান্ড বেনিফিট। ফিচার এবং বেনিফিট সেলসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়। ফিচার হচ্ছে একটি প্রোডাক্টের বৈশিষ্ট্য এবং বেনিফিট হচ্ছে এই বৈশিষ্ট্যের কারণে কাস্টমারের লাভ কী। ফিচার হচ্ছে একটি প্রোডাক্টের বৈশিষ্ট্য এবং বেনিফিট হচ্ছে এই বৈশিষ্ট্যের কারণে কাস্টমারের লাভ কী। যেমন একটা এক্সাম্পল দেই, ধরুন এই শাড়িটি দেখুন, রয়্যাল নেভি ব্লু কালার শাড়ি। এই যে রয়্যাল নেভি ব্লু কালার, এটি হচ্ছে শাড়িটির ফিচার। কিন্তু আপনি যখন একজন কাস্টমারকে বলবেন, ম্যাডাম আপনি ফর্সা মানুষ, রয়্যাল নেভি ব্লু কালারের শাড়িতে আপনাকে খুবই সুন্দর লাগবে। এই যে এই কালারের শাড়িতে ম্যাডামকে সুন্দর লাগানোর বিষয়টি হচ্ছে এই শাড়িটির বেনিফিট। সবসময় ফিচারের চেয়ে বেনিফিটে বেশি ফোকাস করবেন, অর্থাৎ শাড়িটির কালারে বেশি ফোকাস করবেন না, এই শাড়িটি পরলে ম্যাডামকে কত সুন্দর লাগবে সেই বিষয়ে ফোকাস করবেন। নাম্বার 3, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ প্রপারলি। একজন কাস্টমার যখন আউটলেটে আসে প্রথমেই আপনার সেই কাস্টমারের সাথে একটি কানেকশন তৈরি করতে হবে। কানেকশন তৈরির সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে কাস্টমারকে আপনি সালাম দিবেন এবং তারপর নিজের নাম এবং ডেজিগনেশন বলে পরিচিত হবেন। ধরুন একজন কাস্টমার আসলেন, আপনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি নূপুর আক্তার, সেলস অ্যাসোসিয়েট। ম্যাডাম আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আপনি হাসি মুখে জিজ্ঞেস করবেন, ম্যাডাম আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আপনি যখন হাসি দিয়ে ম্যাডামের সাথে কথা বলা শুরু করবেন তখন আপনার এই হাসির প্রতি উত্তরে ম্যাডামও কিন্তু মুচকি একটা হাসি দিয়েই রেসপন্স করবে এবং তখনই আপনাদের মাঝখানে একটি কানেকশন তৈরি হবে। তখন কাস্টমার নিজেকে একটু ফ্রি অনুভব করবে এবং আপনার সাথে স্বাচ্ছন্দ্যে কথা বলতে চাইবে। নাম্বার 4, আপসেলিং অ্যান্ড ক্রস সেলিং। আপসেলিং এবং ক্রস সেলিং হচ্ছে সেলস বাড়ানোর অন্যতম প্রধান অস্ত্র। আপসেলিং হচ্ছে কাস্টমার যে প্রোডাক্টটি দেখতে চাচ্ছে সেই প্রোডাক্টটি দেখানোর পাশাপাশি তার চেয়ে একটু ভালো এবং দামি প্রোডাক্টটিকেও কাস্টমারের সামনে প্লেস করা। যেমন কাস্টমার 10,000 টাকার ভেতর একটি বেনারসি শাড়ি চাচ্ছে, আপনি তাকে 10,000 টাকার বেনারসি শাড়ি দেখানোর পাশাপাশি 12,000 14,000 টাকার বেনারসি শাড়িও দেখাবেন এবং সেগুলোর বেনিফিটও হাইলাইট করবেন। অনেক ক্ষেত্রে দেখবেন কাস্টমারের এই 14,000 টাকার শাড়িটি পছন্দ হয়ে যাবে, সেক্ষেত্রে কাস্টমার তাৎক্ষণিকভাবেই তার বাজেট থেকে সরে এসে এই 14,000 শাড়িটি আপনার কাছ থেকে কিনবে। ক্রস সেলিং হচ্ছে কাস্টমার যে প্রোডাক্টটি কিনবে সেই প্রোডাক্টের সাথে রিলেভেন্ট বা সামঞ্জস্যপূর্ণ
অন্য কোনো প্রোডাক্ট ওই কাস্টমারের কাছেই বিক্রি করা। যেমন একজন কাস্টমার যদি আপনার কাছ থেকে একটি শাড়ি কেনে, তাহলে এই শাড়ির সাথে মিল রেখে ব্লাউজ, ওড়না বা অন্য কোনো আইটেম তার কাছে বিক্রি করতে পারেন। কিভাবে আপসেলিং এবং ক্রস সেলিং করবেন এটি নিয়ে আমার একটি পূর্ণাঙ্গ ভিডিও আছে, সেলস টেকনিক প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন, খুবই উপকৃত হবেন। শুধু আপসেলিং এবং ক্রস সেলিং এর মাধ্যমেই আপনি 50% পর্যন্ত সেলস বাড়াতে পারেন। নাম্বার 5, ট্রায়াল ফর ক্লোজিং। কাস্টমার যে প্রোডাক্টটি নিতে চাচ্ছে অথবা কোন প্রোডাক্টটি নিবে বলে ডিসিশন নিতে পারতেছে না, এ সকল ক্ষেত্রে কাস্টমারকে ট্রায়াল দেওয়ার বা এক্সপিরিয়েন্স নেওয়ার একটি সুযোগ করে দিবেন। যেমন আমার ক্ষেত্রে অনেক সময় হয়েছে, একটি টি শার্ট কিনতে গিয়েছি, কিন্তু দুইটা টি শার্ট ট্রায়াল দেওয়ার পর দুটোই পছন্দ হয়ে গিয়েছে, সুতরাং দুটোই কিনেছি। কাস্টমার যখন কোনো প্রোডাক্ট ট্রায়াল দেয় তখন ওই প্রোডাক্টের প্রতি তার একটি পজিটিভ ফিলিংস তৈরি হয়। অনেক মোটরসাইকেল কোম্পানি তাদের শোরুমে কেউ মোটরসাইকেল দেখতে গেলে তাকে একটু ট্রায়াল দেওয়ার সুযোগ করে দেয়। সে মোটরসাইকেলে উঠে যখন এক্সেলেটর মারে তখন কিন্তু তার ভিতর একটি পজিটিভ ফিলিংস তৈরি হয় এবং দ্রুত মোটরসাইকেল কেনার জন্য সে উদ্গ্রীব হয়ে পড়ে। এই টেকনিকটিকে বলা হয় পাপ্পি ডগ অ্যাপ্রোচ। বিভিন্ন দেশে বাচ্চারা পাপ্পি নিয়ে খেলা করে। অনেক দোকানদার বাচ্চাদের কাছে পাপ্পি বিক্রি করার সময় একটি সুন্দর টেকনিক ফলো করে। পাপ্পিটি বিক্রি করার সময় তারা সুন্দর একটি অফার দেয়। কারো যদি পাপ্পিটিকে পছন্দ না হয় তাহলে 1 সপ্তাহের ভিতরে পাপ্পিটিকে ফেরত দিয়ে সে সম্পূর্ণ টাকা রিটার্ন নিতে পারবে। কিন্তু পাপ্পিটিকে বাসায় নেওয়ার পর এই পাপ্পিটির সাথে 1 সপ্তাহ খেলা করে, তাকে খাবার দেয়। এই পাপ্পিটির সাথে বাচ্চাদের একটি মায়ার সম্পর্ক তৈরি হয়ে যায়, যার ফলে কেউই আর পাপ্পিটিকে ফেরত দিতে আসে না। এই টেকনিকটি হচ্ছে পাপ্পি ডগ অ্যাপ্রোচ। এই পাপ্পি ডগ অ্যাপ্রোচের উপরে আমার একটি পূর্ণাঙ্গ ভিডিও আছে, প্লেলিস্টে দেখে আসতে পারেন। কাস্টমারকে আপনি যে কোনো প্রোডাক্টটি ট্রায়াল দেওয়ার ব্যবস্থা করে দিলে সেটি বিক্রির সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। আলোচনাটা যদি একটু রিক্যাপ করি, রিটেইলে সেলস বাড়াতে গেলে আপনাকে নাম্বার 1 প্রোডাক্ট নলেজে সমৃদ্ধ হতে হবে, নাম্বার 2 ফিচারের চেয়ে বেনিফিটে বেশি ফোকাস করতে হবে, নাম্বার 3 প্রপারলি নিজেকে ইন্ট্রোডিউস করার মাধ্যমে কাস্টমারের সাথে একটি কানেকশন তৈরি করতে হবে, নাম্বার 4 আপসেলিং এবং ক্রস সেলিং এর পাওয়ারকে কাজে লাগাতে হবে, এবং নাম্বার 5 কাস্টমারকে একটি ট্রায়াল দেওয়ার ব্যবস্থা করার মাধ্যমে সেলস ক্লোজ করতে হবে। আলোচনাটি আপনার কাছে হেল্পফুল মনে হলে ভিডিওটি শেয়ার করুন এবং এরকম আরও হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সেলস, মার্কেটিং এবং বিজনেস রিলেটেড আপনার যে কোনো সমস্যা আমাদেরকে কমেন্ট অথবা ইনবক্স করে জানাতে পারেন। পরবর্তীতে আমরা সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।